আজ সকাল থেকে নাকি ইডি কলকাতার রাস্তায় ঘোরাঘুরি করছে কয়লা মামলার বিভিন্ন তত্ত্ব তালাশ করতে, বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করার জন্য। তাই একজন দায়িত্বশীল নাগরিক, এই ভারতবর্ষের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার মনে হলো আমি ইডিকে একটু সহায়তা করে দিই। আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো পুরুলিয়ার একটি ইডি মামলায় 2,97,00,000 টাকা ঘুষ নিয়েছিল জামিন করিয়ে দেওয়ার নামে শুভেন্দু অধিকারী। কার মারফত নিয়েছিল? নন্দদুলাল নামক এক ব্যবসায়ীর মারফত। মিডলম্যান কে ছিল? কমল কুমার দাস নামক একজন মিডলম্যান। আমি কমল কুমার দাসকে সঙ্গে সঙ্গে ফোন করলাম। কমল কুমার দাস কি করলেন একবার শুনে নিন। নমস্কার, আমি কমল নারায়ণ বাবুর সঙ্গে কথা বলছি। না না, কে বলছেন? উনি তো বাইরে আছেন। আপনি কমল নারায়ণ বাবু তো? না না না, উনি বাইরে আছেন। আমার নাম অনিন্দ চৌধুরী। ওনাকে কোন নম্বরে পাওয়া যাবে একটু বলতে পারবেন? হ্যাঁ, মানে তো নেই এখন, এলে বলে দিচ্ছি আপনাকে ফোন করতে। প্রথম দুবার ফোন করার পরে কমল দাস ফোন ধরলেন না, তারপরে তৃতীয়বারে নিজে ফোন ধরে বললেন আহা উনি তো নেই। আমি ভাবলাম ঠিক আছে, কমলবাবু এখন হয়তো একটুখানি নির্ভীক উত্তর কল করছে দেখে ভয় পেয়ে গিয়েছেন, তাই ওনাকে আমি এখন ছেড়ে দিলাম। আমি ফোন করি সেই ব্যক্তিকে যার অ্যাকাউন্টে নাকি সেই 2,97,00,000 টাকার অনেকগুলি অ্যামাউন্ট ঢুকেছিল, এবং শুভেন্দু অধিকারী যেই ব্যক্তির মাধ্যমে বিভিন্ন চাকরি দেওয়ার নামে প্রতারণার টাকা, বিভিন্ন রেলের চাকরি, বিভিন্ন প্রাইমারির চাকরির টাকা, এই সমস্ত যার অ্যাকাউন্ট, যার ইউপিআইতে শুভেন্দু অধিকারী দিনের পর দিন কালেক্ট করেছে, সেই বিশ্বজিৎ চৌধুরীকে আমি এটা ফোন করি। আমি ফোন করলাম। ফোন করার পরে কি হলো আপনাদেরকে তো শোনাবো। শুভেন্দু অধিকারী নিজের এজেন্টকে এইটুকুও তৈরি করতে পারেনি, সেই এজেন্ট যারা টাকা দিয়েছে তাদের নাম শুনেই মিডলম্যানের নাম নিজে বলে বসলো, বললো অনিমেষ অনিমেষ। কি বলেছে শুনবেন আপনারা। পাশাপাশি শুভেন্দু অধিকারীর এই এজেন্ট বিশ্বজিৎ চৌধুরী নিজে স্বীকার করে বসলো যে সে টাকা নিয়েছে। তার কারণ আমি কিন্তু, আপনারা শুনবেন অডিওতে, ফোন করে কিচ্ছু বলিনি। আমি শুধু বললাম বিশ্বজিৎ চৌধুরী বলছেন। তাকে আমি বললাম এই ফোনপে নম্বরটা কি আপনার? তাকে আমি বললাম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কাথি ব্রাঞ্চের এই অ্যাকাউন্টটাও কি আপনার? তিনি বললেন হ্যাঁ। তারপরে আমি প্রতারিতদের নামের তালিকা পড়তে থাকলাম, বিশ্বজিৎ চৌধুরী রাখতে থাকলেন। কি হলো শুনবেন সবটা আপনারা। আমরা তো দায়িত্বশীল নাগরিক। ইডিকে, সেন্ট্রাল এজেন্সিকে, কেন্দ্রের এই করাপশন বিরোধী সরকারকে আমাদেরকে তো সহায়তা করতে হবে। সূত্রপাতটা হলো কাথির শান্তিকুঞ্জ থেকে। বিশ্বজিৎ চৌধুরীর সঙ্গে কথা হ্যালো। বলছি। হ্যাঁ দাদা বলছি, কে বলছেন? বিশ্বজিৎ বাবু, আমার নাম অনিন্দ চৌধুরী। বলছি 96798074, এটা আপনার ইউপিআই নম্বর? একদম 3703709245 আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কন্টাই ব্রাঞ্চ। হ্যাঁ, কেন বলুন তো? সুভাষিস দাস 9,70,000 টাকা, মৌমিতা কর মাইতি 13 লক্ষ টাকা, দেবাশিস গিরি রামনগরে থাকে 9 লক্ষ টাকা, রুমা মাইতি 8,45,000 টাকা। পুরোটা শুনবেন, নাহলে বারবার ফোন করবো। আপনি আগে আমার সাথে পুরোটা শুনবেন, পুরোটা শেষ করে নি, শেষ করে নি। শুনুন না, শেষ করে নি। আপনি সৌমিতা গিরি দাস 10 লক্ষ টাকা, মধুমিতা দাস 4,70,000, অনুপ কুমার সাহু 10,50,000। আপনার কথা এমন কাজ করেন কেন যেটা শুনতে পারেন না, সহ্য করতে পারেন না? আমি তো কিছু বলিনি, আমি একটা তালিকা পড়ছিলাম। তুমি কেন করছো? আমি একটা তালিকা পড়ছিলাম, আমি তো কিছু বলিনি এখনো। পড়ছিলাম, চিনি না জানি না, তালিকা পড়ছিলাম। আরে বাবা, এত 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 আপনি জানেন কেন? এত আমাকে চেনেন কেন? আরে দাদা, আপনি আমাকে ভাই, চেনেন? তালিকা পড়েছি তো। আপনি কিসের জন্য বলবেন তো? ছোটবেলায় স্কুলে পড়েছো অজগর আসছে তেরে? বলেন না। ছোটবেলায় স্কুলে পড়েছো অজগর আসছে তেরে? ছোট সময় রাগ করে না, একটা লিস্ট করেছি, তাতেই তোমার পেটে হাতে চলে এলো। সময় হলে বুঝিয়ে দিব। একটা লিস্ট করেছি, তাতেই তোমার পেটে হাতে চলে এলো। তোমার বাবা বাজারে ঘুরে ঘুরে এত বড় বড় লেকচার দিচ্ছে, এত ভয় পেলে হবে? এত ভয় পেলে হবে? আমি তো শুধু কয়েকটা নাম আর টাকার অ্যামাউন্ট করেছি। শুভেন্দু অধিকারীকে বলে দিও যে গর্তটা আজকে খুঁড়েছে, সেই গর্তে তোমাকে শুভেন্দু অধিকারী। আমি তো প্রতারিতদের তালিকাটা পড়ছিলাম, অনিমেষ গিরি নামটা এলো কোথা থেকে? আমি তো প্রতারিতদের তালিকাটা পড়ছিলাম, অনিমেষ গিরি নামটা এলো কোথা থেকে? যদি কোনো চুরি না করে থাকো, অনিমেষ গিরি নামটা এলো কোথা থেকে? বিশ্বজিৎ চৌধুরী, বিশ্বজিৎ, শুভেন্দু অধিকারী,
তুই দালাল এই বিষয় চৌধুরী অনিমেষগিরি কত দালালি করছিস আমি করবো অনিমেষগিরি তোমার শুভেন্দু অধিকারীকে বলে দিও অনিন্দ চৌধুরী ফোন করেছিল